আসসালামু আলাইকুম। আজকে একটু মিষ্টি খাবার খেতে ইচ্ছে করলো, তাই ঘোষদাদার কাছে আসলাম দুধ নিতে। আবলিক আর আমি দাঁড়িয়ে আছি কখন দুধ দেবে তার অপেক্ষায়। একবার ওদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে। এবার দুধ দিচ্ছে আমাদের। দুধ দিচ্ছে বলে মুখের হাসি দেখেন। প্রথমেই উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। এরপর আমি উনুনের মধ্যে কড়াইটা বসালাম। এবার কড়াইয়ের মধ্যে আমি দুধটা ঢেলে দিচ্ছি। দুধটা আমি আগেই গরম করে রেখেছিলাম, যদি দেরি হয়ে যায় বানাতে, তাই। তো আজকে আমি বানাচ্ছি বোঁদে দিয়ে দুধের হালুয়া। এই খাবারের অন্য কিছু নাম থাকতে পারে, তবে আমি জানি না। আপনারা জানলে একটু কমেন্ট করে জানাবেন। এখন শুধু জাল দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। নিয়ে নিয়েছি বোঁদে, এলাচ আর নিয়েছি চিনি। এলাচটা আমি সিলে গুঁড়ো করে নিব। দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ঢেলে দেব বোঁদে আর দেব চিনি। এবার শুধু নাড়াচাড়া করতেই থাকবে। এখন তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বোঁদেগুলো প্রায় গলেই গিয়েছে। এবার শুধু একটু বেশি বেশি নাড়াচাড়া করব। তো বোঁদে দিয়ে দুধের হালুয়া প্রায় আমার রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এলাচ গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। থালা দুটোর মধ্যে আমি ঘি মাখিয়ে রেখেছি। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব। হাতে অল্প পরিমাণ ঘি নিয়ে এটাকে আমি ফ্ল্যাট করে নিচ্ছি, যাতে দেখতে এবং কাটতে ভালো হয়। আমি এটাতে শুধু বোঁদে ব্যবহার করেছি, বোঁদের সাথে আমি কোনো ফ্লেভার দিইনি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো ফ্লেভার অ্যাড করতে পারেন। এবার ভালো করে আমার এটাকে ফ্ল্যাট করা হয়ে গিয়েছে। এটা সঙ্গে সঙ্গে কাটতে হতো, আমার একটু ছেলের জন্য দেরি হয়ে গেছে। আপনারা যখন কাটবেন একটু তাড়াতাড়ি কাটবেন, তাহলে ভালো হবে। আপনারা এটা অন্য শেপেও কাটতে পারেন, বিভিন্ন আকার দিতে পারেন। আমি তবে এটা বোর্ড ফিট করে কেটে নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করবেন এবং লাইক করবেন। এটা খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, আর আপনারাও যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা অন্তত একবার খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ছিল আজকে আমার বোঁদে দিয়ে দুধের হালুয়া। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।